দেখছেন হুমায়ুন কবির বেরিয়ে যাচ্ছে দীর্ঘ 4 ঘন্টা জেরার পর এই মুহূর্তে হুমায়ুন কবির রেজিনগর থানা থেকে বেরিয়ে যাচ্ছে। শক্তিপুরের বিষয় শক্তিপুর দেখবেন, এটা রেজিনগরের কেস হয়েছিল। রেজিনগরের কেস নম্বর 219/2026 ডেটেড 27/6/2026 আন্ডার সেকশন যা ছিল সেই অনুযায়ী প্রায় 12-14 পাতার প্রশ্নমালা তৈরি করে রেখেছিল। তাদের অফিসাররা যেভাবে আমাকে জিজ্ঞাসাবাদ করেছে, যা যা প্রশ্ন রেখেছে, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করেছি। মধ্যে একবার আমার প্রশ্নের উত্তরে সন্তুষ্ট না হয়ে আবার তারা অফিসার চেঞ্জ করেছে, তারপরে আবার সময় নিয়ে জিজ্ঞাসা করেছে। আমি যথাযথ আমার সাধ্য মতে আমি আমার অফিসারদের প্রশ্নের উত্তর দিয়েছি। আপনি যখন থানায় ছিলেন সেই সময় বিজেপির কিছু কর্মী সংস্থা আপনার বাড়ির সামনে বিজেপির পতাকা টাঙিয়েছে, এক কথায় প্রতিবাদ জানিয়েছে। আপনি বলেছিলেন যে বিজেপির পতাকা টাঙানো পর্যন্ত লোক থাকছে না, সেই কারণে কি বলবেন? আমি বলেছিলাম যখন প্রয়োজন হবে তখন করব, আমি এখনই করব তা তো বলিনি। আর বিজেপির যারা পতাকা টাঙাচ্ছে তাদের যে কোনো রাস্তায় বিজেপির পতাকা টাঙাবে। বিজেপি এখন ক্ষমতাসীন দল, দেশের ক্ষমতাসীন দল। আমি তো এরকম কোনো কিছু বলিনি যে বিজেপিকে রাজনীতি করতে দেব না, বিজেপি রাজনীতি করতে পারবে না। আমাকে 26 তারিখে বিকেল 5:50 মাইক ধরেছি, 6:28 পর্যন্ত আমি যে পিস রেখেছি তার যথেষ্টই কারণ ছিল। আমাকে ব্যক্তিগতভাবে বিজেপির এখানকার হারা প্রার্থী কোনো কিছু বলেনি, কিন্তু বহরমপুর সাংগঠনিক জেলার যিনি সভাপতি মলয় মহাজন 4 মে গণনার দিন পর্যন্ত যারা এখানে তৃণমূলের ক্রিমিনাল ছিল, তৃণমূলের গুন্ডা ছিল, তৃণমূলের তোলাবাজ ছিল, সেই সব লোকদের ডেকে নিয়ে এসে আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছে। বিজেপির নেতা হয়ে গেছে মানে সে আইনের ঊর্ধ্বে না। আমিও যেমন আইনের ঊর্ধ্বে না, তেমনি বিজেপির নেতা সরকার চলে এসছে মানে সরকারের বিজেপির লোকরা আমার মাথা কেটে নেবে আর আমি মাথা পেটে দেবো, এটা না, ভারতের সংবিধান সেটা বলে না। তো তাদের আচরণটা এরকম দেখেছি তাই বলেছি। আমিও যেমন আচরণ সংযত করব, সংযত থাকবে, পাশাপাশি যারা শাসকে এসছে তাদেরকেও সংযত আচরণ করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। এই জেলার উন্নয়ন অনেক পেন্ডিং আছে। রেজিনগর শিল্প তালুক থেকে শুরু করে রামনগর কেএন সুগার মিল থেকে শুরু করে বহরমপুর থেকে রামনগর ঘাট আরবিসিকের রাস্তা থেকে শুরু করে নওদায় একটা বিভিন্ন রাস্তা, এমনকি নওদা থানায় যাওয়ার রাস্তা এত জঘন্য অবস্থা। তাছাড়া ত্রিমোহিনী থেকে দুধসর রাস্তা মানুষ চলাচলের উপযুক্ত না, সেগুলাকে আমি লিখিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মালদার প্রশাসনিক মিটিংয়েও ডাক পেয়েছিলাম, সেখানেও দিয়েছি। আবার যথারীতি 18 তারিখে যেদিন বাজেট সেশন হয়, মাননীয় গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল যেদিন তার রাখে, তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বিধানসভা মুর্শিদাবাদ জেলার যারা নির্বাচিত সদস্য, বিজেপি, কংগ্রেস, টিএমসি, জনতা উন্নয়ন পার্টি সকলকেই সেখানে দেখেছিলেন উন্নয়ন নিয়ে আলোচনা করার জন্য। তো সেই আলোচনাতেও আমি 11টা ডিমান্ড দিয়ে ওনার হাতে দিয়েছি, মুখ্যমন্ত্রীর হাতে দিয়েছি, এবং মুখ্যমন্ত্রী সেটা বলেছে প্রাপ্তি স্বীকার করে উত্তর দেওয়া হবে। এখনো পর্যন্ত তিনার নিজের কথা তিনি রাখেননি। 18 তারিখের দেওয়া চিঠির প্রাপ্তি স্বীকার এখনো আমি চিঠি পাইনি। সেটা
তিনি কি করবেন। আগামী দিনে আবার 9 তারিখে মুর্শিদাবাদের বহরমপুরে তিনি আসছেন। শুনছি বিজেপির নেতারা বলছে যে রেজিনগরেও আসবেন। ওয়েলকাম। রেজিনগর কারো ব্যক্তিগত সম্পত্তি না, রাজ্যেরই একটা জেলা নাম মুর্শিদাবাদ, আর সেই জেলারই একটা ব্লকের নাম বেল্লাঘাট 2, যার থানা শক্তিপুর এবং রেজিনগর। কাজে আইন কারোর ঊর্ধ্বে না। আইনকে আমি যেমন সম্মান করব, তেমনি আমার উপরে ব্যক্তিগত আক্রমণ আসলে, আমার পার্টির উপরে আক্রমণ আসলে আমি চুপচাপ সেটাকে হজম করব না বা মেনে নেব না। আমাকে কেউ যদি আঘাত করে আমি তাকে রসগোল্লা খাওয়াবো না। আমি আগেও বলেছি, আবার বলছি, ভবিষ্যতেও বলবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।